তরুণ যে প্রার্থী এনসিপি সহ প্রার্থী যারা জয়লাভ হয়েছে এবং কিছু প্রার্থী হেরেও গিয়েছে এবং কিছু প্রার্থী জামানতও বাজেয়াপ্ত হয়েছে এবং জাতীয় পার্টির মতো রংপুরের মতো জায়গায় জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটি আসনও পায়নি। তো এই মূল্যায়নটা আসলে কিভাবে করবেন? আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই যারা তরুণ প্রার্থী হিসেবে সংসদে এসেছেন, যেমন নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, এদেরকে আমি অভিনন্দন জানাতে চাই এবং এরা সত্যিই ডিজার্ভ করে এই বিজয়। কারণ এই যে গণ অভ্যুত্থান হয়েছে তার প্রধান অন্যতম স্টেক হোল্ডার কিন্তু তারাই ছিলেন। তো আমাদের রাজনীতিতে তাদের এই প্রবেশটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে, তরুণদের অংশগ্রহণের জন্য, রাষ্ট্রীয় কাঠামোতে তরুণদের অংশগ্রহণের জন্য খুবই ভালো হবে। কিন্তু তার পাশাপাশি কয়েকজন তরুণ আবার হেরেও গেছেন, এটাও দরকার ছিল, তার কারণ সেটা তাদের আরও রাজনৈতিক পরিপক্কতার জন্য ভবিষ্যতে পথ উন্মুখ করবে। আর যে বিষয়টি আপনি বললেন যে জাতীয় পার্টির যে ব্যাপারটি, আসলে জাতীয় পার্টি দেখেছি আমরা তারা রাজনৈতিকভাবে অনেকটাই দেউলিয়া হয়ে গেছে, যার প্রমাণ কিন্তু এই নির্বাচনে ভোটের মাধ্যমে হয়েছে। রংপুরের মতো জায়গায় কিন্তু জিএম কাদের তিনি হেরে গেছেন এবং 258টির মতো আসনে তারা প্রার্থী দিয়েছিলেন, কোথাও তারা জিততে পারেননি। তার কারণ কি? এটার কারণ হচ্ছে যে একটি রাজনৈতিক দল যদি আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, যেরকম আপনি দেখুন নির্বাচনের আগে একদম ওপেনে কিন্তু জিএম কাদের বলেছে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, দেশ ধ্বংস হয়ে যাবে গণভোটে হ্যাঁ ভোট দিলে। এই বিষয়গুলো আসলে তার রাজনৈতিক সেই বালখিল্যতার পরিচয় দিয়েছেন তিনি, এবং সেই কারণেই কিন্তু আপনি ফলাফলে দেখুন তারা একটি আসনও পায়নি এবং প্রথমবারের মতো এই দলটি কিন্তু সংসদের বাইরে চলে গেল, তাদের কোনো প্রতিনিধিত্ব থাকছে